তোমরা তো আমাদের অনুষ্ঠানে পার্ট 1 দেখে নিয়েছো, এখন নিয়ে চলে এসেছি পার্ট 2। শ্রীজি আজকে সকালের দিকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো সেই জন্য আজকে সারাদিনে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল বলে ওর ঘুম পেয়ে গিয়েছিল, সেই জন্য না খাওয়া দাওয়া করেই কিন্তু ঘুমিয়ে গেছে শ্রীজি। আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো কি, ওর তো ঘুম পেয়ে গেছে আর ওদিকে রান্নাই কমপ্লিট হয়ে ওঠেনি, সেই জন্যই কি করবো, বাধ্য হয়ে ঘুম পাইরেই দিলাম। এইটুকু মেয়ে হলে কি হবে, খুব দায়িত্ব, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু নিজে খেয়েছে। এইটাই কিন্তু লাসপুক্তি চলছিল, তার মাঝে ও উঠে পড়েছে, সেই জন্য এবার সিজির খাবার নিতে চলে এসেছি। সিজিকে তো সাজিয়ে গুছিয়ে এবার খেতে দিতে হবে। আমার আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব দেখছো এই ভিডিওটা, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, কারণ দুটো অনুষ্ঠান যেহেতু করছি, এত অনুষ্ঠান হয়েছে তো এরকম কোনো দিনও হয়নি, এই ফার্স্ট টাইম হলো অভিজ্ঞতা। শ্রীজের বাবাই থাকে ঝাড়গ্রাম, আমাদের যে অনুষ্ঠান হচ্ছে দেখাশোনা করার মতন সত্যি বলতে লোক নেই, সেই জন্যই আমরা ফুল কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি। ইরে কে ভাত খাবে? হ্যাঁ সবার শেষে লেট হয়ে গেল তো মামামে। অনেক বড় মানুষ কোনটা খাবে আগে বলো, পাঁপড় না চাটনি, কি খাবে গো মাম্মা? বসা ড্রেস ঠিক করে দাও, মুখ শুকনো হয়ে গেছে একবারে গো। এই বাবা, এই তো হাসিটা কই, হাসো। বসে আছে পারমিতা, আমার মায়ের নাম পারমিতা, আমার মা দিয়েছিল পারমিতা। কেউ বলে লজ্জা পাচ্ছে। ওই ওই দই রে দই নিচ্ছে না কেন, হবে না, লজ্জা করছে না বেবি, খিদে পেয়ে গেছে তো বলো, খাবারগুলো সামনে রেখে সবাই ফটো তুলছি। ওই মিমি খাই দে তুই, মেয়েকে নিয়ে আসছে, বাবু হয়ে বসো তো, বাবু হয়ে বসো, তুই কোনটা খাবে খা। রিজু দাদা তুলছে, ননো দাদা কয়, ননো দাদা বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। টিকুলিটা পড়াইনি সবাই দেখছে কেন, নিজেই বুঝতে পারছে না আমি খাচ্ছি। মেয়ে তো ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, আবার আমার হাতে খাবে না, মিমির হাতে। ভেবেছিলাম ওকে একটু নিজে হাতে খেতে বলবো, কিন্তু এত লোক দেখে সামনে ক্যামেরা দেখেও তো ভ্যাবাচেকা খেয়ে গেছে, সেই জন্য নিজে খেতে লজ্জাও পাচ্ছে। তোমরা এর আগে দেখতে পারো ও নিজে হাতে খাচ্ছে ভিডিওতে, কিন্তু ও লোক স্বজনের সামনে লজ্জা পেয়ে গেছে বলে ও বলছে মিমিকে খাইয়ে দিতে। সিজি তো ঘুমাচ্ছিল, সবাই খেতে বসে গেছে, আমি শুধু খাইনি, মেয়ে শুধু খাইনি, আমি কি করে খাই তাই না, সেই জন্য হয়েছি মেয়েকে যখন যেহেতু খাইয়ে দিচ্ছে আমার বোন, তাহলে আমি খেয়ে আসি। আমার বোনঝিকে সকাল থেকে দেখতেই পাবে না, কারণ ওর আজকে এক্সাম ছিল। সব অনুষ্ঠান মিটে যাওয়ার পর আমার বোনঝি এসছে, ওরও বেচারা কিছু করার নেই। আমাদের অনুষ্ঠানে কি কি মেনু হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তুমি খেয়ে নাও, তাহলে আমি খেতে যাই, মামুনি দিদি এসে গেছে এত লেটে। দেখ দিদি পরীক্ষা দিয়ে চলে এলো, এত লেটে। এবার দিদির সাথে খাবে, আচ্ছা দিদি আসেনি তাহলে আমিও খাবো না, এই খাচ্ছে তোর সাথে। আমি খাইনি। কি আছে জামাটা চেঞ্জ করে দিবি।
চ খাবি চ খাবি চ। আমরাই খাচ্ছি লাস্টে তিনজন, জামাইবাবু, বঞ্জি আর আমি। বঞ্জির পরীক্ষা ছিল বলে জামাইবাবু তো আসতে পারেনি, বঞ্জিকে নিয়ে একবারে এসেছি। বেচারা মেয়ে সব মিস করে গেল গো। সিজি সকাল থেকে একটাও ফটো ভালো আসেনি, সব সময় মুখ গোমরা হয়ে আছে। ভাবলাম বঞ্জি এসে গেছে, তাহলে ও যদি একটু হাসিয়ে কোনো ভালো ফটো আসে তো ছাদে গিয়ে এবারে ফটোশ্যুট করা যাক। সকাল থেকে এতবার হাসানোর চেষ্টা করা হচ্ছে, হাসছে না মেয়েটা। হ্যাঁ কি গো, অন্য কিছু বল যাতে একটু বনি হাসে। ওই দা মামনি দেখেই হাসছে। আমার মামনি বঞ্চিটা কোথায় ছিল এতক্ষণ? টাটা করে দাও বড়মণিকে, আবার আসবে না। টাটা মামনি দিদি, মানু দাদা, মামনি দিদি, টাটা। টাটা দিদি, টাটা। পিঠে ব্যাগটা খুলে দাদাকে দিয়ে দে না। দিদি দিদি অটো পেতে যাবে, তুমি যাবে না? থাকবে এ ও সোনা মোনা। বাবা পা ছইরে কেমন বসে পড়েছে দেখো মি। মোনা ভাই, মোনা মোনা ভাই তোমার দে। জিজ্ঞাসা করো আইসক্রিম খাবি? সিজি আইসক্রিম খেয়েছে কি? খাইনি, মিমি দেয়নি, তুমি তো আমার কাছে খেলে না, বললে মিমি খাইয়ে দেবে, মিমি খাইয়ে দিল, আমি খেতে চলে গেলাম, তোমাকে আর আইসক্রিম দেয়নি। এই মিমি চাপ, দুষ্টু, আইসক্রিম দেয় না গো। মোনা আইসক্রিম খাবি? দেবো। এই লজ্জা পেয়ে গেছে গো বাবাকে দেখে। চলে গেছে, চলে গেছে, এবার এদিকে তাকাও, চলে গেছে। ওটা কি হচ্ছে? কে পিটা স্মাইল তো দা। এই মোনা পড়ে গেল এদিকে। বস সিজির পাশে, আবার উল্টে যাচ্ছে। ও বস সিজির কাছে। সিজি এত ভালোবাসে তোদেরকে, বার্থডেতে এনেছে। যা কেক খাবি না? কেক খাবি না? না আইসক্রিম খাবি না? কোনটা? কেক আইসক্রিম কিছু খাবি না? কি রে খালি দেখছে, একটা আইসক্রিম আনবো, চেটে চেটে খাবে। হ্যাঁ বাবা বাবা, সিজি ড্রেস তো উড়ে যাচ্ছে। মারবো, কাজ ছিল না মোনা। সিজি মোনা দুষ্টু, চাপ মোনা আরে দুষ্টু করে। এ বাবা, মেয়েটা আজ সারাদিনে পোজ দিতে দিতে মুখ একদম শুকনো হয়ে গেছে গো। হ্যাঁ হাই উঠে গেল বাবা। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, সিজি লজ্জা পেয়ে গেছে, সিজি লজ্জা পেয়ে গেছে। পান পাতা দেবো, পান পাতা দেবো, পান পাতা দেবো, চাপা দেবে, চাপা দেবে। সিজির বার্থডে বার্থডে মিটে গেল, ব্যাস। এবার কি দেবে না? একটা জিনিস দেবে না? এতক্ষণ বাবা মেয়ে হাসাতে পারি না ফটো তুলতে গিয়ে, আর এখন দেখো সব সঙ্গী পেয়েছে খেলা,
খুব খুশি, লাফাচ্ছে। বাবা খুব খুশি এবার। ও এই অনুষ্ঠানে কি কি গিফট পাওয়া হয়েছে সেইগুলোই পিসিমণি মায়েরা সবাই মিলে দেখছে, আর আমি এখানে উপস্থিত থাকতেই পারিনি কারণ মেয়ে সেই সময় বড্ড ঘ্যান ঘ্যান করছিল। এরা তো দেখছে, দেখে নিক, আমি যখন দেখবো তোমাদেরকে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ব্লগটা, তোমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনবো। আজকে